এই বাংলার মাটিতে আর তেলবাজিদের তেলবাজি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? 7 দিনের সংসার মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মায়ের গর্ভে চলে গেলেন। কিন্তু যখন তার দুই মাস পেটে বয়স, গর্ভ অবস্থায় মাত্র 2 মাস যখন তার বয়স হয়ে গেল, এমন সময় তার পিতা মারা গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি তার গর্ভে থাকা অবস্থায় 2 মাস বয়সে তার পিতাকে হারিয়েছে। এতিম নবী। এরপরে তিনি যখন ভূমিষ্ঠ হলেন, তৎকালীন সময় মক্কা নগরীর কুরাইশ বংশের যে সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন, তারা তাদের সন্তানদেরকে অন্য কোথাও দুধ পানের জন্য পাঠাতেন। মিল্ক ফিডিং যেটা, এটা সম্ভ্রান্ত পরিবার আলাদা বিভিন্ন জায়গায় পাঠায় দিতেন। আপনার এই ঘটনা জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মা ছিলেন দুধ মা। কি নাম? আলহামদুলিল্লাহ, হালিমাতুস সাদিয়া। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা নাই। যেদিন সবাইকে বাচ্চা দিয়ে দিল, কুরাইশ বংশের সবাই বাচ্চা নিয়ে গেল, একজন বাচ্চা থেকে গেল, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার দাদা বললেন, সব বাচ্চা চলে গেছে, হালিমাতুস সাদিয়া রয়ে গেলেন। দাদা বললেন, একজন এতিম বাচ্চা রয়েছে, যদি কারো মনে চায়, যদি নিতে চাও এই বাচ্চাকে নিতে পারো। হালিমাতুস সাদিয়া এই দরজার আড়াল থেকে উকি মেরে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যখন তিনি দেখলেন, বাচ্চার চেহারা দেখে মুগ্ধ হয়ে গেলেন। মনে হচ্ছে যেন এটা মানুষের বাচ্চা নয়, যেন পূর্ণিমার চাঁদ দলে। সুবহানাল্লাহ। তিনি বললেন, পয়সা পাই আর না পাই এই বাচ্চা রেখে যাওয়া যাবে না। তাকে তার মায়ের কাছে আবার দিয়ে গেলেন। এরপরে যখন তিনি মাঠে ঘাটে খেলতে যেতেন, আমাদের বাচ্চারা বিকালে মাঠে খেলতে যায় না, তিনি লক্ষ্য করলেন যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, খেলার শেষে সকল বাচ্চাদেরকে তার পিতা এসে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে বড় ব্যথা। প্রত্যেকদিন সবাই তার সন্তানকে নিতে আসে, আমার কি পিতা নাই, আমাকে কেউ নিতে আসে না। তিনি বড্ড কষ্ট পেলেন। একদিন রাগ করে, অভিমান করে বাড়িতে যায়নি। সন্ধ্যা ওভার হয়ে গেছে, মা দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ফিরছে না। তিনি দৌড়ে গেলেন খেলার মাঠে, গিয়ে দেখেন এক কোনায় বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। বাবা, কাঁদছো কেন? তুমি বাড়িতে যাওনি কেন? তুমি বাড়িতে যাবে না? তিনি বললেন, না, বাড়িতে যাব না। কেন যাবে না? এ কারণেই যাব না, প্রত্যেকদিন খেলার শেষে সকলের পিতা এসে তার সন্তানকে কোলে নিয়ে চলে যায়, চুমো খায়, আদর করে, আর আমি প্রত্যেকদিন আমার পিতার জন্য অপেক্ষা করি, আমার পিতাকে আমি দেখতে পাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাকুতি মায়ের হৃদয়ে কষ্ট দিল। তিনি বললেন, শোনো, তোমার বাবা এখানে নেই, অমুক জায়গায় রয়েছে, ইয়াসরিবে রয়েছে, আমি প্রত্যেক বছর সেখানে যাই, তোমাকে নিয়ে যাব। বাবার কবর দেখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সঙ্গে করে নিয়ে, উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে সেখানে গেলেন। সেখানে গিয়ে ফিরবার পথে তার মাও 6 বছর বয়সে তার মাকেও হারিয়ে ফেললেন। তাইলে কি হলো? রাসূল তার গর্ভে 2 মাস বয়সে তার পিতাকে হারালেন, আর এখন বয়স কত? কথা বলেন। ভাই কি ওয়াজ করলো? হ্যাঁ, খুব ভালো ওয়াজ করছে, খুব। কি বলো তা জানি। তাহলে এখানে বসলাম কি কারণে? এখান থেকে তো কিছু শিখে যেতে হবে। আমার এটা ক্লাসের মতো, এখানে বসলে কিছু শিখে তারপরে যাওয়া লাগবে, যেন বলতে পারে। তাহলে কয় বছর বয়সে তার পিতা মারা গেল, আর মা পিতা মারা গেল হচ্ছে 2 মাস গর্ভ থাকা অবস্থায়। এবার তার মাও গেল।
এরপরে তো আমরা ওইদিকে যেতে পারবো না। আমি কোরআন কার পরে নাজিল হয়েছে তার প্রাথমিক কি কষ্ট ছিল সেটা, সেই ব্যক্তি গোটা পৃথিবী পরিবর্তন করে দিয়েছে, আমি সেই দিকে যাচ্ছি। তো তিনি আসলেন, দাদা অপেক্ষায় আছে, বাবা নেই, এতিম বাচ্চাটা গেল, আসে না। বরকতময় মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আসলেন। 8 বছর বয়স যখন তার হয়ে গেল, তখন এই অভিভাবক গার্জিয়ান তার দাদাও মারা গেল। তাহলে কষ্ট কম না বেশি? দায়িত্ব নিল এখন কে? চাচা আবু তালেব, আব্দুল মুত্তালিবও গেল। এরপরে যখন 12 বছর বয়স হলো, তার ব্যবসায়িক কাজে নিয়ে ঘুরতেন, বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। এই পাঠগুলো ধাপগুলো একটু মনে রাখেন, আমি জিজ্ঞাসা করবো কিন্তু। ব্যবসায়িক কাজে নিয়ে যেতেন কয় বছর বয়সে? 12 বছর বয়সে। 8 বছর বয়সে দাদাকেও হারালেন, ব্যবসার কাজে গেলেন কার সাথে? চাচার সাথে। এরপরে 13 বছর বয়সে তিনি বকরি চড়ানোর কথা শুনছেন না? বকরি চড়াতেন কয় বছর বয়সে? 13 বছর বয়সে, বছরগুলো হিসাবে। এরপরে বয়স 17 বছর। বয়স কত? 17 বছর। এই সেই হালাফুল ফুজুল, মানে হিলফুল আপনাদের সঙ্গে। এরপরে বটিয়া কাটাই হাটবাটি হালাফুল ফুজুল। 17 বছর বয়স। তিনি চতুর্দিকে লক্ষ্য করলেন, আহারে এই এক কেমন জগতে বসবাস করি, এই জগতের মানুষগুলো এমন কেন? একজন মানুষ আর একজন মানুষ হিসাবে তাকে দাম দিতে চায় না, মানুষ মানুষকে মানুষ মনে করে না, যে যেমন খুশি চলে, নিজের কন্যা সন্তানকে নিজেই পুঁতে দেয়। আর আওস খাজরাজ এরকম বহু ঘটনা আছে, যারা 1000 বছর থেকে তারা নিজেদের ভিতরে এমন বিভেদে লিপ্ত আছে। এ কেমন সমাজ? যারা গরিব মানুষ তাদের পর অত্যাচার করে, বড় লোকেরা, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছে তারা অত্যাচার করে। এ জুলুম, নির্যাতন আর এরকম অন্যায় কতদিন সহ্য করব? আমরা একটা সংগঠন করব, সংগঠনের নাম হবে কি? হিলফুল ফুজুল। কি নাম হবে? তাহলে হিলফুল ফুজুল ভালো কাজই করে, আলহামদুলিল্লাহ বলে। আজকের এই হিলফুল ফুজুল যাত্রাপালা না দিয়ে কি দিছে? তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। এই সংগঠন আগামী দিনেও এই ধারাবাহিক তাফসির রক্ষা করে চলবে, এটা আপনারা চান? কিন্তু মাগনা কি হবে? সব কিছুর পিছনে একটা অর্থনৈতিক সাপোর্ট প্রয়োজন হয়। আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এই সংগঠন কবে তৈরি হলো? কত বছর বয়সে? 17 বছর বয়সে। মনে আছে তো কোন বছরে কি করছে? 17 বছর থেকে চেষ্টা আর চেষ্টা, এত চেষ্টা, একবার কাজ হয়, একবার হয় না, না হয় মোটেও হয় না। এরকম করতে 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 বয়স এখন কত বছর? 40 বছর। ফাঁকে কিন্তু তিনি বিবাহ করেছেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে ব্যবসার পার্টনার হয়েছেন। 20 বছর, 25 বছর, এরকম প্রত্যেক বছরের আলাদা আলাদা ইতিহাস রয়েছে। আমরা ওইদিকে যাব না, আমরা ডাইরেক্ট কোথায় চলে গেলাম? বয়স এখন 40। কত? 40 বছর বয়স। তাহলে 17 থেকে 40 কত বছর হয়? 23 বছর। এই তো অঙ্কের টিচার আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই 23 বছর অক্লান্ত পরিশ্রম করলেন, সমাজের অনাচার, অবিচার, দুর্নীতি, রাহাজানি, জেনা, বেবিচার সবকিছু মুক্ত করে একটা সুন্দর সমাজ গঠন করবেন। তার এই হালাফুল ফুজুল বা হিলফুল ফুজুল এত চেষ্টা করার পরেও তিনি সঠিকভাবে এটা পরিচালনা করতে পারেননি। সে যুগেও শিক্ষিত লোক ছিল, কবি লাবিদ ছিলেন, বড় বড় তৎকালীন সময়ের যে বই, যে সাহিত্যগুলো তখন পড়ানো হতো, এখনো পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি সহ, অক্সফোর্ড সহ সারা বিশ্ববিদ্যালয়, এই পৃথিবীর সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয় সেই সময়ের লেখা এখনো
সেই ইতিহাস, সেই কবিতা এখনো পড়ানো হয়। তার মানে তখনও শিক্ষিত লোক ছিল, তারপরেও কিন্তু বলা হতো আয়ামে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগ মানে অন্ধকারের যুগ, মূর্খতার যুগ। আসলে কি তারা মূর্খ সবাই ছিল? সে সময়ের লেখা কবিতা যদি আজকে পাঠ্য হতে পারে, তাহলে সে সমাজেও শিক্ষিত লোক ছিল, তবে সেই শিক্ষার সাথে আসমানি গ্রন্থের কোনো সম্পর্ক ছিল না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীর যত বড়ই শিক্ষা ব্যবস্থা হোক না কেন, সেই শিক্ষার সাথে রবের সাথে যদি পরিচয় না হয়, সে শিক্ষা মানুষের সমাজে কোনোদিন শান্তি এনে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যখন হেরা গুহায় তিনি যাবেন, তার আগে বলছি, এর 2-1 বছর আগে থেকে তিনি ইন্টেনশন শুরু করলেন, চিন্তা গবেষণা শুরু করলেন। তিনি ভাবলেন 23টা বছর পর্যন্ত আমি চেষ্টা করলাম, এ সমাজের পরিবর্তন হয় না, সমাজের পরিবর্তন দরকার। টেনশনে থাকলেন, মেধা কাটানোর চেষ্টা করলেন। তিনি সেই দূরে চলে গেলেন, হেরা গুহার ভিতরে তিনি বসে বসে ভাবতে লাগলেন কি করা যায়। তার এই চিন্তা গবেষণার কাজ শুরু করে দিলেন। এই জন্য কাজের থেকে গবেষণার দাম কম না বেশি? এই রোড যখন বানাইছে, খোয়া দিছে, ইট দিছে, যা দিছে, তো লেবার সারাদিন কাজ করে, তখন তো আরো কম ছিল একজন লেবারের, তাই না? তা এই দিন শেষে হয়তো 500 টাকা পাইছে, আর এর যে ইঞ্জিনিয়ার সে 1 খোঁচা দিয়েই 2-3 লাখ পাইছে। তার মানে তার গবেষণা, তার চিন্তা। একটা গল্প শুনেছিলাম যে একটা জাহাজে স্টার্ট নেন, তো এখন ইঞ্জিনিয়ারে ডাকছে, আরো অনেক লোক চেষ্টা করে পারেনি, তো পরে এক ইঞ্জিনিয়ারে ডাকছে, ঘুরে টুরে দেখে হাতুড়িতে একটা বাড়ি দিচ্ছে এক জায়গায়। বাড়ি দেওয়ার পরে সারেঙ্গে বলছে স্টার্ট দাও, এবার ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। ইঞ্জিন স্টার্ট হয়ে গেলে বলছে যে যাক, আজকে তো অল্প সময়ের মধ্যে হয়ে গেল, মানে বোঝাতে চাচ্ছে টাকা পয়সা কম দেবে। তা যাক, অল্পতে হয়ে গেল। তা আপনার কত কি বিল হয়েছে? তা বললো 1.5 লক্ষ টাকা। কত? কই এক বাড়িতেই 1.5 লক্ষ টাকা? কয় না, এক বাড়িতে 1 লক্ষ, এক বাড়িতে হচ্ছে 2000 টাকা। আর আমি যে কোথায় বাড়ি দিতে হবে, এই যে গবেষণা করে বের করলাম, সেইটার ওই গবেষণারই দাম হচ্ছে 1,48,000 টাকা। তাহলে চিন্তা, এই কাজে চাইতে চিন্তা গবেষণার দাম বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ গবেষণা শুরু করলেন। ইতিমধ্যে জিবরিল বিভিন্ন জায়গা থেকে তাকে হাই হ্যালো দেয়, মানে তার সাথে দেখা করবে, বিভিন্ন জায়গা থেকে একটু হাই হ্যালো দেয়। এরপরে হঠাৎ করে 40 বছর পূর্ণ হয়ে গেল, জিবরিল এসে তাকে বললেন ইকরা। সুবহানাল্লাহ বলেন না? এই পৃথিবীতে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল হলো, সেই শব্দের নাম ইকরা, মানে হচ্ছে কি? ইকরা, পড়ো। এইবার বোঝা গেল যে জিনিস, এই পীর সাহেব আর মুরিদরা যদি একসাথে হাঁটে, তার মুরিদ আগে হাঁটে না পীর আগে হাঁটে? নেতা আগে হাঁটে না তার কর্মীরা আগে হাঁটে? আর ক্লাসের মধ্যে রোল 1 নম্বর কি মেধাশূন্য লোকের হয় না মেধাবী লোকের হয়? সর্বপ্রথম এবং সবার আগে যে শব্দটা আসলো, বোঝা গেল এটার গুরুত্ব কম না বেশি? তার মানে বোঝা গেল একজন যদি খাঁটি মোমেন মুসলমান হতে হয়, সমস্ত ফরজ কাজের উপরে ফরজ কাজ হচ্ছে তার পড়াশোনা করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আবার অশিক্ষিত হয় কি করে? মুসলমান আবার পড়ে না কি করে? মুসলমানের প্রথম শব্দই তো হয়েছে ইকরা। কথা বলে, তাহলে মুসলমানের কোরআন না পড়ার কারণে এই যে অধপতন, আর এই যে আমার ভাই বলতেছিলেন, ভাইয়ের নাম কি? মহাসিন ভাই, হাজী মোহাম্মদ মহাসিন। হ্যাঁ, তিনি বলছিলেন প্রেক্ষাপট আমাদের ফিলিস্তিনি ভাইদের কি দুর্দশা। আজকের বাইতুল মাকদিস আমাদের, সেখানে ইহুদিরা কেন বুট পাই দিয়ে ঘুরবে? এই সমসাময়িক বিষয়গুলো একটু টাচ দিয়ে দেখুন। আজকে যদি মুসলমান এই জ্ঞান বিজ্ঞানের, মহা ঔষধ জ্ঞান বিজ্ঞানের কিতাব যদি মানুষ পড়তো, এর ভিতরে কি বিজ্ঞান নাই? যুদ্ধ নীতি, বন্দি নীতি, সন্ধি নীতি, রাজনীতি নেই, তাই না?
রাজনীতি নাই। তাহলে সব যদি থাকে সব কিছু যদি এর ভিতরে থেকে থাকে, তাহলে আমার অসুবিধা কোথায়? কেন আমি এটা পড়লাম না? আজকে যদি বিজ্ঞান, আমরা যদি এই পৃথিবীর ভিতরে মুসলমান যদি সর্বোৎকৃষ্ট বিজ্ঞান জানতে পারতো, মিসাইল যদি আমাদের কাছে থাকতো, পরমাণু যদি আমাদের কাছে থাকতো, তাইলে তো আমাদেরকে আজকে বলতে হতো না একটু এই বিষয় বলে, বাইরে বলতাম যাও মিসাইল মেরে দিয়ে আসো নেতানিয়াহুর ঘাড়ে। কিন্তু আমরা তো বিজ্ঞানে দুর্বল হয়ে পড়েছি। কিন্তু এই মিসাইল মারার আয়াতে কারিমা আল্লাহ তাআলা বহুত আগে বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি তৈরন, এই যে আলেমরা আছেন, তৈর মানে বিমান, তৈর মানে পাখি। সুবহানাল্লাহ বলেন। তৈর মানে কি? বিমান। আমি ঝাঁকে ঝাঁকে বিমান পাঠাইছি, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছি। এই যে পাখি ছোট্ট ছোট্ট কঙ্কর, আর আজকের এই যে ছোট ছোট বোমা মেরে মেরে মানুষ মারা হচ্ছে, এর তথ্য তো আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন। এই পরমাণু শক্তি, এই ইউরেনিয়াম শক্তি তো আগে আমাদের জানার কথা। কথা বলেন ঠিক কিনা? চিকিৎসা বিজ্ঞান কোরআনে আছে না নাই? তাহলে সর্বপ্রথম আমাদেরকে নাজিল করে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। এই কথা কইছে? প্রথম কে কইছে? না কইছে পড়তে? কথা বোঝেন নাই বোধহয়। প্রথমে কইছে যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো। কি বলেছেন? পড়ো। আসলে কি আমরা পড়ি? তাহলে তিনি দেখলেন 23 বছর পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, হিলফুল ফুজুল সংগঠন করেছেন, কিন্তু তা দিয়ে কোনো কাজ হয়নি। কারণ ওই সংগঠনের সাথে যখন আসমানি গ্রন্থের সাথে মিল পায়নি, এরপরে আল্লাহ তাআলা ওই সংগঠন কোরআনে হাকিম নাজিল হয়ে গেল। আস্তে আস্তে পৃথিবীতে মানুষের অধিকার নিশ্চিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমি পড়ো, তবে কার নামে পড়বা? বিসমি, তুমি পড়বে কার নামে? আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা প্রথমে পড়ার কথা বলে দ্বিতীয় যে লাইন, তিনি দ্বিতীয় লাইন যেটা বললেন, এই দ্বিতীয় লাইন হলো বিজ্ঞানের কথা। কিসের কথা? চিকিৎসা বিজ্ঞান। সুবহানাল্লাহ বলে না? প্রথম লাইন খালাকাল ইনসানা মিন আলাক, এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। আমি মানুষকে তৈরি করেছি আলাক দিয়ে, ঝুলন্ত এক বস্তু, রক্তের পিণ্ড। সুবহানাল্লাহ। তাইলে আলেমরা কেন ডাক্তার হবে না? কথা বলেন। কোরআনের প্রথম দ্বিতীয় লাইনে যদি বিজ্ঞানের হয়, মুসলমান জ্ঞান ও বিজ্ঞানের সর্বক্ষেত্রে তারা উৎকৃষ্ট মানের হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামে বিজ্ঞানের গুরুত্ব আছে না নাই? আজকে যদি মুসলমান বিজ্ঞান, জ্ঞান ও বিজ্ঞানে পারদর্শী থাকতেন, গোটা পৃথিবীর কোন ব্যক্তি আমাদের পরে চোখ রাঙানি দিতে পারত না। কথা বলেন। আজকের যখন 200 বছরের জিঞ্জিরা আমাদের পায়ে পড়ানো হলো, ব্রিটিশ যখন শাসন করেছে আমাদের, এক সংখ্যক মৌলবীরা বলেছে, ওরে আল্লাহ রে, জ্ঞান বিজ্ঞান অর্জন করা যাবে না, ইংরেজি মোটে পড়া যাবে না, ওটা ইহুদি কাফেরদের ভাষা। এই করে করে আমাদের অনেক পিছনে ফেলাই দিচ্ছে। তাই এখন ইংলিশ পড়ে গেল। এখন ওদের মধ্যে এত ইংলিশ কেন? কথা বলেন। তাহলে অস্ত্রের বিরুদ্ধে তো অস্ত্র, আমরা আগে তরবারি দিয়ে যুদ্ধ করতাম, এখন তো বের হয়েছে কামান বন্দুক। কামান বন্দুকের সামনে কি তরবারি চলবে? মুখোমুখি সংঘর্ষ হবে একই জিনিস দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওরা জ্ঞান বিজ্ঞানে উৎকৃষ্টতা সাধন করেছে, আমাদেরকেও সেইভাবে সাধন করে তাদের মোকাবেলা করতে হবে। কথা বলেন। তাহলে খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এখানে তারপরের লাইনে বলছে আল্লামা বিল কলম, আমি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। কলমের কথা কোরআনে আছে না নাই? কলমের কথা কোরআনে আছে না নাই? মুসলমান আর অশিক্ষিত থাকবে? মুসলমান লেখাপড়া করবে কি করবে না বলেন? আজকে থেকে প্রতিজ্ঞা নিতে হবে, আমি সুশিক্ষায় শিক্ষিত হতে পারিনি,
আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলবই তুলবো, ভিক্ষা করে খাইলে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান সব জানবে। আল্লাহ তাআলা বললেন আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি এমন জিনিস তাকে শিক্ষা দিয়েছি যে জিনিস তার আগে জানা ছিল না। সুবহানাল্লাহ। এমন শিক্ষা তাকে দিয়েছি যে শিক্ষা তার আগে জানা ছিল না। তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে মানুষ বিচ্ছিন্ন ছিল ততদিন পর্যন্ত কিন্তু মানুষের সমাজে শান্তি আসে। কষ্ট হচ্ছে আপনাদের? সমসাময়িক ভাই বলছে, সমসাময়িক একটু বললে দোষ হবে নাকি? একটু বলবো। ওই ফেরাউনের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, কারুনের নাম শুনছেন? এই সব কটারে এক বস্তায় বাংলা একজনের নাম হয়, তার নাম কি করে? এই ভাই সব কটার এক জায়গায় বাংলা একজনের নাম হয়, তাহলে এত বড় আমাদের কপাল এমন। সব সারা জীবন শুনছি গডফাদার, আমরা ভাইছিলাম গডমাদার। কথা বোঝেন নাই বোধ? সারা জীবন কি শুনছি? গডফাদার। আর আমাদের কি? জ্বলতে জ্বলতে যাবে কিন্তু কিছু বলা। কথাকার কথাকার লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান। শোনো, আমি কারুনের কথা বললাম, ফিরআউনের কথা বললাম, হামানের কথা বললাম। কয়জনের কথা বললেন? ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদ। আমি মূসাকে তাদের কাছে দলিল প্রমাণ আদি সহ পাঠালাম। মূসারে কি এমনি এমনি পাঠাইছে না? দলিল আদি দিয়ে পাঠাইছে। কিন্তু তারা কি করলো? ফাস্তাকবারু ফিল আরদ। জমিনে তারা অহংকার দেখিয়েছে। গত 16 বছর আমরা কোনো অহংকার দেখতে পাইনি নাকি? তারা জমিনে এত অহংকার করলো। আলেম ওলামারা পরামর্শ দেয় একরকম, সে চলে আর একরকম। কেন? অনেক অহংকার করেছে। আর অহংকার হচ্ছে পতনের, অহংকার পতনের। আল্লাহ তাআলা বলতেন ফাস্তাকবারু ফিল আরদ ওয়া কানু ওয়া মা কানু সাবিকিন। কিন্তু আমার সিদ্ধান্তকে তারা ডিঙাতে পারে নাই। বহুত অহংকারী দেখাইছে, কিন্তু সিদ্ধান্ত যা ছিল আমার সেটাই হয়েছে। সিদ্ধান্ত ডিঙাতে পারে নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি। তাহলে অপরাধীকে এক এক সময় এক এক শাস্তি দিয়ে ধরেন তিনি কে? তাইলে কাউকে ধরেছেন পাথর ধসিয়ে দিয়ে, কাউকে নদীতে চুবায়ে, আর কাউকে এদেশ থেকে ইন্ডিয়ায় পাচার করে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধরা দিবে তিনি বলছে সিদ্ধান্ত আমার যেটা সেটাই হবে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া। ওরা আমাকে বন্ধু না বানিয়ে বন্ধু বানালো কারে? দাদা বাবুরে। কি কয়? বন্ধু কারে বানানোর কথা ছিল, কারে বানাইলো? বন্ধুকে। বন্ধুরে চিনলো না। সিন্দি খাইলা কার জন্য, মোল্লা চিনলা না। আল্লাহ বলছেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালি আনকাবুত। আর এদের অবস্থা এমন যেন মাকড়সা। মাকড়সার বাড়ি চেনেন? মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। তা এদের উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। ওরা বন্ধু আমারে না বানাইলো ইন্ডিয়ারে, তা ওদের অবস্থা হলো মাকড়সার মতো। মাকড়সা দুর্বল না সবল? মাকড়সা দুর্বল না সবল? আল্লাহ তাআলা বলছেন আনকাবুত ইত্তাখাযাত বাইতান। ওরা একটা ঘর বানায়। মাকড়সা কি বানায়? একেবারে এরকম বিস্তার একটা এরকম ঘর বানায়। ওদেরও ঘর বানায়। ইত্তাখাযাত বাইতান, তারা ঘর বানায়। ওয়া ইন্না হুয়ানাল বুয়ুতি লাবাইতুল কানকাবুত। আল্লাহ তাআলা বলছেন এরা ঘর বানায়, আর পৃথিবীর ভিতরে যত ঘর আছে তার ভিতরে সবথেকে নিম্নমানের ঘর। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে ঘর বানিয়েছেন, এই ঘরের ভিতরে যখনই কোনো পোকামাকড় আসে, কীট পতঙ্গ আসে, খপ করে ধরে বসে, ধরে নিয়ে উঠায় নেয়। আর এদেশে ঘর ছিল আয়না ঘর, যখন যারে পাইছে ঘরের মধ্যে আটকাইছে। নাউজুবিল্লাহ বলে। তাহলে এই না জানো কি? এই ঘর এমন ঘর যেখানে কোরআনের হক
বলেছে, তাদের বিরুদ্ধে গিয়েছে, এই মাকড়সার মতো কীট পতঙ্গের মতো নিয়ে নিয়ে আয়না ঘরে আটকাইছে। পৃথিবীর ভিতরে ইতিহাসে এমন ইতিহাস নেই বাংলাদেশে যে পরিমাণ আলেম ওলামা নির্যাতনের শিকার হয়েছে। আমাদের একজন মুরব্বী আলেম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তৎকালীন সময় আমরা দেখেছি তিনি পুরনো একটা হ্যান্ডকাপ পড়তে পড়তে কান থেকে কেটে রক্তক্ষরণ হয়েছে, তারপরে তার পুরনো হাত করাটা খোলা হয়নি। ছোট ছোট আলেম রফিকুল ইসলাম মাদানীকে অত্যাচার করা হয়েছে। এমনি ভাবে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীনকে এভাবে ধরে ধরে নিয়ে আয়না ঘরে রাখা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে মাকড়সার বাড়ি, মাকড়সার ঘর কি বিল্ডিং করেছে সবল না দুর্বল? তাহলে এই দুর্বল ঘর দিয়ে অনেক চেষ্টা চালিয়েছে, আর আল্লাহ তাআলা বলছে তারা আমার সিদ্ধান্তকে ডিঙাতে পারেনি। এরপরে আল্লাহ তাআলা বলছেন দেখো আমি এদের ব্যাপারে কি করি। তাফসীরুল কোরআন মাহফিল একটু 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 গায়ে লাগবে, অসুবিধা হবে। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম, ব্যক্তি আমাকে যত বেশি বলে আমি তাদেরকে তত বেশি সব কিছুর দরজা খুলে দেই। নাউযুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন। তাহলে যে ব্যক্তি যত বেশি আল্লাহকে ভুলতে থাকবে আল্লাহ তাআলা বাড়াই দিয়ে তাল দেখবে তাল, সমস্ত কিছুর দরজা আমি খুলে দেই। কিসের অভাব ছিল? বাংলাদেশে বাস করি, সাপোর্ট দেওয়ার জন্য র ছিল না নাই? ইন্ডিয়ার সাপোর্ট ছিল, যত রকমের অস্ত্র দরকার, যত রকমের সাপোর্ট দরকার সমস্ত কিছুর দরজা দেওয়া হয়েছে। আর সম্পদ এত পরিমাণ করা হয়েছে যে বাংলাদেশে আর জায়গা নাই, সব সুইস ব্যাংকে আর বেগম পাড়া বানিয়েছে। কথা বলে ঠিক কিনা? তাহলে বাংলাদেশের মানুষ এখনো না খেয়ে মরে, আর তোমার বেগম পাড়া বানাতে হয়। একজন আছে সব কিছুর একটা পরিসমাপ্তি ঘটবে। এরপর আল্লাহ তাআলা বলছেন এরপর যখন সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে, ও আমাকে ভুলেছে, ওর আমি ওকে দিয়েছি। এরপরে কি করেছি? হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা, কিন্তু হঠাৎ করে আমি তাকে ধরা দেব। ধরা দিয়েছে না দেয় নাই? হঠাৎ করে আল্লাহ তাআলা ধরার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন, যখন আমি ধরা দিয়ে দিয়েছি হায় কি হলো, হায় কি হলো, তাহলে আমার 5টা মিনিট সময় দাও, জাতির উদ্দেশ্যে কিছু বলে যাই। বললো না, জীবনে বহুত মিথ্যা কথা বলেছো, আর বলা লাগবে না। কথা বুঝেন নাই? জাতির সামনে বহুত মিথ্যা কথা বলেছ, আর বলার দরকার নাই। মাত্র 5 মিনিটের সময় চেয়েছিল, দেওয়া হয়নি। আল্লাহ বলতেছে তোর রান্না করা খাবার তোর জুটবে না। একেবারে আমাদের আবাবিল সৈন্যরা যেটা সব একেবারে সেরে সামলায় গাইছে। কেউ বগলের মধ্যে হাঁস, কেউ সবাই ঘাড়ে বাঁধাইছে। কি ব্যাপার কি ব্যাপার, এমন তো হওয়ার কথা ছিল না। তো ওই যে আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছে তারা অহংকার করেছে, কিন্তু আমার সিদ্ধান্ত ডিঙাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা এখানে ছোট্ট একটা মেসেজ দিলেন, এই যা কিছু করায় কে করেন? সব কিছু করনেওয়ালা জাত কে? সব কিছু করতে পারেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি বলছেন তোমরা কিছু করতে পারো না। তোমরা দেখেছো ওই ছাত্ররা লাফায় পড়ছে, কিন্তু কে করেছে? কে করেছে? তিনিই করেন, কিন্তু কাউকে ব্যবহার করেন। সুবহানাল্লাহ বলেন। তিনি পাথর দিয়ে মেরেছেন, কাউকে জমিন উল্টায় মেরেছেন, কাউকে পানি দিয়ে মেরেছেন। আর এই 2024 সালে ছাত্রগুলো সেই আবাবিল পাখির মতো তাদেরকে ব্যবহার করে দেশকে আবার পুনরায় স্বাধীন করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন যেহেতু আমি দেই, সমস্ত কিছু করনেওয়ালা জাত আমি, সুতরাং ক্রেডিট তোমরা নিও না। তোমরা বলো না যে আমি সমন্বয়ক। এখন তো সমন্বয়কের বেশ ধরে অনেকে খলনায়ক সাজছে। এই খলনায়ক সাজছে না? যুগে যুগে ওই কিসের ইতিহাসকে বিকৃত করে এক একজন ফায়দা লুটতে যাবে, এদেরকে আপনি প্রতিহত করবেন। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি সহ যারা এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে, আজীবন তাদেরকে আমরা স্মরণ করবো। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন যারা ঈমানি হালতে মারা গেছেন। কিন্তু যারা তেলবাজি করেছে তারা কোনোদিন জাতির বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গত 16 বছর ধরে তেলবাজি করেছে। আমি এক গল্প মানুষের সামনে প্রায় বলে থাকি, দেখুন আমি এক দল করি, দল যদি গুড় শরবত বানাই দিয়ে যদি কয় বেলের শরবত, তাকে বেল মানতে হবে আমার?
সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। আমি যে কোনো রাজনীতি করতে পারি, কিন্তু সত্যকে সত্য বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা এটা কইছে, সেটাই কি হবে নাকি? এক বাচ্চা, সে বাবুর্চি রাখছে। এই গল্প আমি সবসময় বলি। বাবুর্চি একবার বেগুন ভর্তা দিয়ে খাওয়াইছে তার বাচ্চার। কি ভর্তা? বেগুন ভর্তা। বেগুন ভর্তা বেশ কায়দা করে সরিষার তেল দিয়ে সুন্দর করে টাইট করে যদি বানানো হয়, ভালো লাগে না খারাপ লাগে? বাচ্চার খুব ভালো লেগেছে। এইবার বাচ্চাকে বাবুর্চিরে ডাকো, কিসে কি খাওয়ালে তুমি, এত স্বাদ? এই বাচ্চা ভালো বলছে। এখন উনি বলতেছে, মহাশয় এটা হচ্ছে বেগুন, এর অনেক গুণ। এটা জান্নাতে সর্বপ্রথম যখন মানুষ জান্নাতে যাবে তাকে এই বেগুন ভর্তা খাওয়ানো হবে। এরপরে 10টা গুণাগুণ বলছে। এ খাইলে যৌন শক্তি বৃদ্ধি পায়, এরপরে শরীর শারীরিক বৃদ্ধি পায়, বার্ধক্য কম হয়, তারপরে চুল পাকে না, ইত্যাদি। কয়টা গুণ বর্ণনা করেছে? 10টা বা 11টা। বাস, এইবার সমানে খালি বাগুন ভর্তা খাওয়ায়। 2-4 দিন খাওয়ার পরে চুলকানি আছে না নাই? এই বাগুনি অ্যালার্জি আছে না নাই? এইবার বাগুন খেয়ে বাচ্চা মশাই খালি চুলকায়। বাবুর্চিরে ডাকো, এই তুমি কি খাওয়াইছো, খালি গা চুলকায়। এইবার বাবুর্চি বলে যে, বাচ্চা এই খাবার এমন খাবার, এই বাগুনের কোনো গুণ নাই। জাহান্নামে সর্বপ্রথম যখন মানুষ জাহান্নামে যাবে, সর্বপ্রথম এই বাগুন ভর্তা খাওয়ানো হবে। কিরে, এই আগের বার বললো জান্নাতীদের খাবার কি বাগুন, আর এখন কয় কি? এখনকার জাহান্নামীদের খাবার। এ খাইলে শরীর ভেঙে যায়, বার্ধক্য এসে যায়, চুল পেকে যায়, ইত্যাদি নানান কথা। কেমন কথা হলো? এর আগে তুমি বললে যে বাগুন জান্নাতীদের খাবার, এখন কয় জাহান্নামীদের খাবার। এই কয়দিন আগে তুমি এর খুব গুণাগুণ করলে, আজকে তুমি এর দোষ বলতেছো। বাচ্চা আমি তো বাগুনের চাকরি করি না, আমি চাকরি করি আপনার। আমি কিসের চাকরি করি? আপনি সেই দিন বলছিলেন এটা ভালো লাগছে তাই আমি ভালোই বলে গেছি, আর আজকে আপনি খারাপ করেছেন তাই আমি খারাপ বলে গেছি। এরকম তেলবাজ সমাজে আছে না নাই? দল যখন যেটা বলেছে তখন সেইটাকে মাথায় নিয়ে তারা লাফিয়ে পড়েছে, অথচ সেটা নীতি আর নৈতিকতার আদর্শে মানদণ্ডে ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই তেলবাজি এই বাংলার মাটিতে আর তেলবাজিদের তেলবাজি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুনের কাছে বিচার গেল, যে বিচারক আমাদের সাথে জুলুম করে, একটু পরীক্ষা করার জন্য এই বিচারককে ডাকা হয়েছে। এইবার বাদশাহ হারুন আর রশিদ হ্যাক্সি দিছে। হ্যাক্সি দিলে আলহামদুলিল্লাহ বললে সবাই কি বলা লাগে? আরহামুকাল্লাহ, তাই না? এরপরে হ্যাক্সি দেওয়ার সাথে সাথে জনগণ বলে উঠছে আরহামুকাল্লাহ, আর বিচারক সে কোনো কথা বলে নাই। বাদশাহ হারুন কয়, কি ব্যাপার, তুমি সুন্নাতের পরে আমল করো না? এই সবাই ইয়ারহামুকাল্লাহ বললো, তুমি বললে না। কয় হুজুর ইয়ারহামুকাল্লাহ বলবো তো আপনি আলহামদুলিল্লাহ বলার পরে, আপনি তো আলহামদুলিল্লাহ বলেন নাই, আমি ইয়ারহামুকাল্লাহ বলবো কি করে? তার মানে বোঝা গেল একটা সুন্নাতের খেলাফ তিনি করেননি। যে কয়টা ওইখানে বাচ্চাকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ শোনার আগেই ইয়ারহামুকাল্লাহ বলেছে, সব কয়টা হচ্ছে তেলবাজ। কথা বলেন ঠিক কিনা? এই তেলবাজিদের কারণে দেশের রাষ্ট্রশক্তি যখন মানুষের পরে জুলুম নির্যাতন চালিয়েছে, তখন এই তেলবাজেরা সেটাই বলছে সঠিক, এটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? এই তেলবাজি আর বাংলার মাটিতে হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। বলেন আমরা দলবদ্ধ হয়ে কাজ করব। এই বাংলার মাটিতে সকলের অধিকার নিশ্চিত হবে। কোরআনের কথা বুক ফুলে আজকে যেমন বলতে পারতেছি, আগামী দিনেও বলতে পারবো। দ্রব্য মূল্যের দাম যদি আজকে একটু বেশিও হয়, তাও আফসোস নাই, আমি তো আমার সন্তানদের সাথে নিয়ে খেতে পারতেছি। কিন্তু এমন একটা সময় ছিল, কত মানুষ জেলে বন্দী ছিল, তার পরিবারের সাথে তারা সাক্ষাৎ করতে পারে নাই, দিন শেষে তার সন্তানের সাথে ঘুমাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে 2 ওয়াক্ত না খেয়ে থাকবো, আমার কলিজার টুকরা, আমার মেয়ে, আমার সন্তান, আমার ছেলে আমার কোলে তো ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে তো মানুষ বেঁচেছে। তাহলে এই ক্রেডিট আল্লাহর না জনগণের? একই সমন্বয়কদের না আল্লাহ? কে করেন সবকিছু? কে করেন সবকিছুর চাবিকাঠি কার কাছে? সেই আল্লাহ বলছেন, যেহেতু আমি করেছি তুমি আমার প্রশংসা করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, أقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা বলছেন, فقطع دابر القوم الذين ظلموا, আমি জালিমদের শেষ চিহ্ন
নাই? সুবহানাল্লাহ। কয় সেদিন এসে দেখি ইউটিউবে যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে এখন মানুষের প্রস্রাবের জায়গা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালিমদের শেষ চিহ্ন রাখি নাই, সে জায়গায় মানুষ এখন টয়লেট করে। কেন করে? আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিল, সেই সুযোগ ধরে রাখতে পারে নাই, মানুষের পরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহ তাআলা বলছে তার শেষ চিহ্ন যেহেতু আমি রাখি নাই, তাহলে তোমাদের কাজ কি হবে? আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা সকলে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করেছেন কে? আর তার প্রশংসা কে করতে বলেছেন? সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচিত ছিল যেদিন এই ঘটনা ঘটেছে সেই দিনের সাথে সাথে অন্তত কমসে কম 100 বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব কার? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা এই শব্দ দিয়ে কুলিল্লাহুম্মা বলে 8টা সিফাত, তার 8টা গুণের কথা বলেছেন। কয়টা? 8টা গুণের কথা বলেছেন। কিন্তু সেভারেল ইনসিডেন্ট যেটা সব সময় ঘটে সেটাই তো আগে আসার কথা, কিন্তু 16 বছর পরে যেটা ঘটবে সেইটা কেন আগে দিলেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন সমস্ত মুলকিয়াত, সমস্ত রাজত্বর মালিক কে? রাজত্বর মালিক কে? আল্লাহ তাআলা বলছেন মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে খুশি রাজত্ব দেন। আবার ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনায় নেন। রাজত্ব ছিনায় নিছেন কি নেন নাই? নিছেন কি নেন নাই? ছিনায় নেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি তাকে ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি তাকে বেইজ্জত করেন। বেইজ্জত হয়েছে কি হয় নাই? খুব বাহাদুরি দেখাইছে। সেই হারুন কোথায়? সেই হারুন কোথায়? আর একজন বেনজির পুরো বাংলাদেশ কিনে ফেলানোর কায়দা হয়, একেবারে মাটির নিচ থেকে শিখর থেকে উপরে ফেলবো দুর্নীতি। এরপরে আল্লাহ তাআলা তোর দুর্নীতি আমি ফাঁস করে দেব। দিছে নাকি দেয় নাই? কি পরিমাণ সম্পদ করেছে? এই সম্পদ কার? মানুষের গরিবের পয়সা আত্মসাৎ করে, মানুষের জমি আত্মসাৎ করে এই সম্পদ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তারা এখন বিয়েচিত হয়েছে কি হয় নাই? ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, সমস্ত তো ভালাই কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু কার হাতে? ভালো মন্দ কার হাতে? তুলিজুল লাইলা ফিন নাহার, রাতের ভিতরে কিনি কে দিন ঢুকান, দিনের ভিতরে কে রাত ঢুকান। তাহলে দিনের ভিতরে রাত ঢুকান, রাতের ভিতরে আমরা এখন মাগরিব পড়ি কয়টায়? আগে পড়তাম কয়টায়? তাহলে দিনের ভিতরে রাত ঢোকে না, আর রাতের ভিতরে দিন। এরপরে অতসরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আল্লাহ তাআলা মৃত থেকে জীবিত বাইর করে, জীবিত থেকে মৃত বাইর করে। ডিম তো একটা মরা, ও কি নড়ে চড়ে? জীবন আছে? মরা থেকে মুরগির বাচ্চা বের হয়? তাহলে মরা থেকে জীবিত বাইর করে, আবার জীবিত থেকে মৃত বাইর করে। মুরগি জীবিত না মৃত? ওতে যে ডিম বেরে মরা না জিন্দা? সুবহানাল্লাহ বলে না? তাইলে সমস্ত সব কিছু করার মালিককে। তাইলে কথা বোঝেন নাই? এই শেষ মেসেজ দিয়ে উনি চলে আসছে। আমার মেসেজ হলো লিল্লাহি তাকবীর। বসেন 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 বসেন। তাহলে এই ডিম থেকে মুরগি, মুরগি থেকে ডিম, এটি প্রত্যেক দিন হয় না 10 বছর পরে হয়? এই কথার উত্তর দেন। এই ঘটনা কি প্রত্যেক দিন ঘটে কিনা? এরপরে রাতের ভিতরে দিন, দিনের ভিতরে রাত প্রত্যেক দিন ঘটে কিনা? তাইলে প্রথমেই তো আল্লাহ তাআলা এই শব্দ আনতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা কেন বললেন? 16 বছর পরে
মেসেজটা দিতে চেয়েছি। তাফসীরুল কোরআন মাহফিল এবং ওয়াজ মাহফিল আগামী বছর ইনশাআল্লাহ ভাই আছে, দুটো এরকম একসাথেই হবে বলি ইনশাআল্লাহ। শেষ একটা রিমাইন্ডার দিতে চাই, এক হচ্ছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সংক্ষিপ্ত জীবনী শুনেছি এবং এই জমিনে যারা দাম্ভিকতার সাথে চলে আল্লাহ তাআলা তাদের পদক্ষেপ নিয়েছেন সে কথা বলেছি এবং কোরআনে হাকিম পড়ার যে ব্যাপারটা একজন মুসলমান না পড়া হয়ে থাকতে পারে না, আজকে থেকে আমরা নিজেরাও পড়ার চেষ্টা করব, আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলব। এই তিনটা মেসেজ মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবং আমাদের এই জমিনে যদি মানুষের অধিকার নিশ্চিত করতে হয় তাহলে আল কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছে। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।